হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছ গো বিবি খাতুনে জান্নাত, যাও তোমার আব্বা জানকে দেখে এসো। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা এক পা দুপা করে আপনার বাড়িতে গেলেন। আমার নবী মুস্তাফাকে যখন বাবা দেখেছেন, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা যখনই দেখেছেন, আমার নবীজি জানো দাঁড়িয়ে গেছে। জোর বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার নবী মুস্তাফার মাথা মুবারকের পাগড়ি খুলে বাবাজি খাতুনে জান্নাতকে বসাতেন। জোর বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা বলছে, বলো গো বিটি খাতুনে জান্নাত, তুমি তো শ্বশুর বাড়ি থেকে অনেক দিন পরে এসেছো। ও বিটি বিটি কত কষ্ট হয়েছে, কত দুঃখ হয়েছে। ও গো বিটি আমি জানি। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার আব্বা জান, আপনাকে দেখার জন্য আমার মনটা যেন ছটপট ছটপট করতেছে। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় আমার নবী মুস্তাফার চারটা কন্যা ছিল। চারটি কন্যার ভিতরে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলো ছোট সন্তান কন্যা। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, আমার নবী মুস্তাফা খাতুনে জান্নাতকে বাবা খুবই মহব্বত করত, ভালোবাসত। সুবহানাল্লাহ। আমার নবীজির বিটি কটা ছিল? চারটে। নাম জানা আছে? এই কারো নাম জানা আছে? জয়নব, এই দেখেন উনি বলে দিয়েছে জয়নব, কুলসুম, রোকিয়া, তারপরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই চারজন নবী মুস্তাফার কন্যা। জোরে বলেন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, খাতুনে জান্নাত যখন তিনার আব্বার বাড়িতে যখন আসলেন রে বাবা, এদিকে মা ফাতেমার কিছু ইহুদি বান্ধবী ছিল। দেখেন আমার খাতুনে জান্নাত কিভাবে তিনিও মুসলমান করেছে। জোরে বলেন জি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে জান্নাতের সরদারানি বানিয়েছে। সুবহানাল্লাহ জি। তো কিছু ইহুদি নারীরা আছে খাতুনে জান্নাতের বান্ধবী। এই বান্ধবী বললে আমার মা বোনেরা বেশি বুঝবে নাকি গো, বান্ধবী। তো ইহুদি নারীদের মধ্যে একজন কিন্তু বিবাহ। তো ওরা আলোচনা করছে, এক কাজ কর, খাতুনে জান্নাতকে দাওয়াত করব, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে আর লোকের ভরা লোকের সামনে ওকে অপমান করব, চল ওকে দাওয়াত করে আসি। ওদের মনে ছিল না। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও ও সোনা মানিকেরাও, ইহুদি নারীগুলো এক পা দুপা করে যখন বাবাজি এসেছে, আসার পরে আমার নবী মুস্তাফার সম্মুখে হাজির। ইহুদি নারীগুলো বলতেছে, গো নবীজি আপনার ছোট কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথায় আছে? আমার নবী বলতেছে, বলো গো আমার শোনো 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 শোনো, আমার বিটি ফাতেমা আছে ঘরের ভিতরে, আল্লাহ ইবাদত করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাও ঘরের ভিতরে যাও। ইহুদি নারীগুলো এক পা দুপা করে খাতুনে জান্নাত বলে ডাকতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইবাদত সমাপ্ত করে দেওয়ার পরে বলতেছে, গো বোনেরা ও বান্ধবীরা, কি ব্যাপার আমার বাড়িতে হঠাৎ করে কেন? ও খাতুনে জান্নাত, তবে শোনো গো শোনো, তোমার বিয়ে হয়েছে, তুমি তো আমাদেরকে দাওয়াত দাও নাই। আজকে আমাদের বিয়ে, কালকে আমাদের বিয়ে হবে, আজকে তোমাকে দাওয়াত করতে এসেছি। ও খাতুনে জান্নাত, তুমি দাওয়াতটাকে কবুল করো। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি টুক 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 করে আমার নবী মুস্তাফার কাছে গেলেন। যাওয়ার পরে বলছে, আব্বা জান ইহুদি মেয়েরাও আমাকে দাওয়াত করতে এসেছে গো আব্বা জান। ও গো আব্বা জান, আপনি কি আমি কি দাওয়াতটা কবুল করবা নাকি? আমার গায়বের সংবাদ আতা নবী বলতেছি, বলো গো খাতুনে জান্নাত তুমি দাওয়াতটা কবুল করে নাও। যখন বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, ইহুদি নারীদের যখন বাবা দাওয়াতটা কবুল করা হলো, কবুল করার পরে ওই ইহুদি নারীগুলো যাচ্ছে রাস্তায়
আলোচনা করতেছে যে খাতুনে জান্নাত আসবে, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে আসবে, আমরা তাকে ভরা লোকের সামনে অপমান করব। কিন্তু বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি গভীর রাত্রিতে সকালবেলা যাবে বাবা ইহুদির বাড়িতে আপনার, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি রাত্রে বেলাতে বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরও রাত্রে বেলাতে আল্লাহর কাছে দোয়া করে বলতেছে, আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, আমি কাল সকালবেলা ইহুদি বান্ধবীদের বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ গো আমাকে পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। সারা রাত্রি ইবাদত করার পরে ফজরের সময়তে বাবা আযান দিতেছে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাবা যে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে আল্লাহ গো এত তাড়াতাড়ি ফজরের আযান হয়ে গেল, আমার ইবাদত করে মনে শান্তি পেল না, এরি নাম মা ফাতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো সুবহানাল্লাহ বললে কি আপনাদের কষ্ট হয়েছে? আমার নবীজি বলেছে, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার জন্য হাসরের মাঠে একটি ফলের গাছ লাগা হবে। যারা বলে সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হাদিস, কেউ যদি অন্তর থেকে সুবহানাল্লাহ পড়ে তার যদি হাড়ের অসুখ থাকে সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাড়ের অসুখকে ভালো করবে। সুবহানাল্লাহ। বিশ্বাস রাখতে হবে, আরে বিশ্বাসের নামই হলো ঈমান, ঠিক কিনা বাবাজি? সোনা মানিক চলুন, এদিকে মা ফাতেমা সারা রাত্রি আল্লাহর ইবাদত করলেন। ফজর সময়তে নামাজ পড়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ গো আজকে সকালবেলা ইহুদির বাড়িতে দাওয়াত খেতে যাব, আল্লাহ আমাকে একটা পোশাকের ব্যবস্থা করে দিন। জোরে বলেন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত জিবরিল আমিনকে বলতেছে, গো আমার জিবরিল তবে শুনে রেখে দাও, জান্নাতি পোশাক নিয়ে যাও, আমার নবী মুস্তাফার হাত মুবারকে দিয়েছো। হযরত জিবরিল আমিন জান্নাত থেকে বাবা পোশাক নিল। পোশাক নেওয়ার পরে বাবা যে টুকটুক টুকটুক করে আমার নবী মুস্তাফার কাছে আসলেন। আসার পরে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনার কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পোশাক এসেছে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমার নবী মুস্তাফা ফজরের নামাজ পড়ার পর টুকটুক টুকটুক করে মা ফাতেমার আপনার ঘরের দিকে গেলেন। যাওয়ার পরে বলতে গো বিটি ফাতেমা দরওয়াজা খোলো, তাড়াতাড়ি করে দরওয়াজা খোলো। দরওয়াজা যখনই বাবা খোলাও, ওগো বিটি এ দেখো তোমার পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার আব্বা জান, আপনি কি আমার জন্য পোশাক বানিয়ে নিয়ে এসেছেন? আমার নবী বলতেছে, বলে বিটি না গো নাও। ওগো বিটি এটা কোন দুনিয়ার পোশাক নয়, এ পোশাক হলো জান্নাতি পোশাক। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এত আনন্দ হলো, এত বাবা খুশি হলো, জান্নাতি পোশাকটা পরিধান করে দেওয়ার পরে বাবা যে ইহুদির বাড়িতে যাবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে আমার নবীজির কাছে গিয়ে বলতে, আব্বা জান তাহলে আমি যাই ইহুদির বাড়িতে। আমার নবীজি বলছো, বিটি ফাতেমা তবে শোনো গো শোনো, ও মা যাচ্ছো যাও, কিন্তু মা গো পর্দার আড়ালে যাওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আবার দৌড়ে এসে ঘরের ভিতরে বাবা দিয়ে আসলেন। মা ফাতেমার চাদর ছিল বাবা, ওই চাদরটা জানো বাবাজি শরীরে মোড়ায়া নিয়েছে। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা চাদরে বাবা একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি 7টা
মারা ছিল। কটা? 7টা পট্টি মারা। এখনকার মহিলারা পড়বে, একটু যদি কাপড় ছেড়ে যায় স্বামীকে দোকানে নিয়ে চলেন, স্বামীকে ঠান্ডার দিন আসলো চাদর, শাল চাদর কিনে দিতে হবে, অথচ ঘরের ভিতরে বাক্সতে বাবাজি চাদরে লোড করা। কিন্তু বাবাজি মুসলমান সোনামানিকেরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জান্নাতি পোশাকের উপর ওই চাদরটাকে মুড়িয়ে দিলেন। তো যাতে এই আমাদের মা বোনদের মতো চাদর নাকি, এই চাদর নয় বাবাজি, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হবে সেই চাদর। এখনকার মহিলারা চাদর, এখনকার মহিলারা বাবাজি এমন ভাবে দুনিয়াতে চলছে, আমার মনে হয় যে মরার পরে এরা জান্নাতি হবে না নাকি গো? হ্যাঁ, আজকালকার মহিলারা বাবা পোশাক পরতেছে বাবাজি মুসলমান ভাইরা, টাইট টাইট পোশাক। আচ্ছা, ইসলামের ভিতরে আছে নাকি হাদিসে বলে যে নাকি তোমার বিটিদেরকে টাইট টাইট জামা পিনাও? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দিরা তোমরা শুনে রেখে দাও, তোমরা শরীরে যদি টাইট টাইট যদি জামা পিনে রাস্তা রাস্তা বেরিয়ে বেড়াও, তোমরা জান্নাতি হবে না, জান্নাতি হবে না। মরার পরে তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। ও মা কালা শুনে যান, মা রাতের বেলা মা জননীরাও পর্দা যদি করতে হয়, মাগো মা জননী মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করুন, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মা কালা, এখন কিছু মহিলাদেরকে দেখা যায় বাবা বোরকা পিনে বেড়ায়। কি গো, বোরকা পিনছে না? বোরকা কোন মহিলা বাবা বোরকা পিনতেছে বাবাজি তার ভালোবাসার সঙ্গে দেখা করার জন্য, আবার কেউ বোরকা পিনতেছে বাবাজি মা ফাতেমাকে মহব্বত করে। তাইলে বলুন কোনটায় নেকি পাওয়া যাবে? কি গো, এদিকে কান্দে না, কোন দিকে তাকাচ্ছেন না? শেষ করে দেবো জীবনী। হ্যাঁ বাবাজি মুসলমান, হে সোনা মানিকেরাও, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা আপনাদেরকে বলতে চাই, মা পর্দা যদি করতে হয় আপনার কিনা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহির মতো করো, পর্দা যদি করতে হয় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো করো, পর্দা যদি করতে হয় হযরত মারিয়মের মতো করো, পর্দা যদি করতে হয় হযরত আসিয়ার মতো করো, পর্দা যদি করতে হয় হযরতে মা আমিনার মতো করো, মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি জান্নাতি পোশাকের উপরে চাদরটাকে মুড়িয়ে নিয়ে বাবা ইহুদির দিকে, ইহুদির বাড়ির দিকে চলতে লাগলো। এদিকে ইহুদি নারীরা মা ফাতেমার অপেক্ষা দাঁড়িয়ে আছে, কখন আসবে, কখন তাকে অপমান করব, তাকে অপমান করে বাড়ি পাঠাবো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, যখন বাবাজি এই কথা বলার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন বাড়িতে আপনার প্রবেশ করলো, ইহুদি নারীরা বলতেছে, খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত, তোমার এত লেট হলো কেন? বাবাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বোনেরা, তবে শোনো গো, আমার আব্বার অর্ডার না হলে পরে আসতে পারবো না। আমার আব্বার কাছে অর্ডার নিলাম, তারপরে তোমাদের কাছে আসলাম। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও বোনেরাও, আমার জন্য একটা পার্সোনাল ঘর দেখো, জানো ওই ঘরে কোনো পুরুষ জাতি না যায়। আর এখনকার মহিলারা খানার বাড়িতে পুরুষ না এলে পরে বিহার কোনো দাম নাই। হ্যাঁ নাকি গো? এখন তো বাবা যে খানার বাড়িতে ডিজে বক্স না যায়, আন্না খানা হলো রে, ঠিক না? হ্যাঁ বাবাজি মুসলমান সোনা মানিক, জানি আপনাদেরকে বলতে চাই, বাবাজি মুসলমান, এই তো দুনিয়ার পরিস্থিতি, বেটার মুসলমানই হচ্ছে তো ডিজে বক্স,
বিটির বিয়ে হচ্ছে তো ডিজে বক্স, আমাদের গ্রামে ব্যাটার বিয়ে হচ্ছে তো ডিজে বক্স। আপনাদের লাগানো না? ইনশাআল্লাহ বন্ধ বন্ধ আছে মাশাআল্লাহ। আমি যেই আপনার থাকি এই লালবাগে, ওখানে আমি বন্ধ করেছি। ডিজে বক্স যদি বাজায় কেউ তো 5,000 টাকা জরিমানা। কত বাজাবে বাজা? এদেন এই নিয়মটা করার লেগে বুঝলেন, এদেন 4 চাকা কিনলাম 17 লাখ টাকা দিয়ে। তো ওই যারা যারা ডিজে বক্স বাজায় ওরা আবার আমার বিরুদ্ধে লেগেছে, বলে কেন বলবে সে 4 চাকাতে ঘুরে বেড়াবে। ডিজে বক্স বাজার জন্য এই 4 চাকার সঙ্গে কোনো তুলনা করা যায়? বলেন দিনই, এত পাগলার পাগলা। হ্যাঁ, তো বাবাজি মুসলমান সোনা মানিক আসুন, বাবাজি এই 4 চাকাটা নিয়েছি কেন জানেন? দ্বীন ইসলামের খিদমত করার জন্য। জোরে বলেন নাকি? বলছেন কত কত দূর দূর জায়গায় আসাম যেতে হয়, ত্রিপুরা, হাওড়া জেলা, কলকাতা, কত কত দূর দূর যায়। আচ্ছা বলুন, বাস ট্রেনে গেলে পরে আমাদের শরীর ঠিক থাকবে? হ্যাঁ, তো বাবাজি দ্বীন ইসলামের খিদমতের জন্য কিনেছি। আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা দ্বীন ইসলামের খিদমত যেন সঠিকভাবে করতে পারি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দূর করুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বোনেরাও, আমাকে এমন একটা ঘরে দাও যেন ওই ঘরে পুরুষ জাতি যেন না যায়। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটা আলাদা পার্সোনাল ঘর দেওয়া হলো। দেওয়ার পরে বাবাজি সমস্ত ইহুদি নারীরা মা ফাতেমাকে অপমান করার জন্য বাবাজি চারি সাইডে মা ফাতেমার সাইডে লেগে গেছে। একজন ইহুদির মেয়ে বলতেছে, ফাতেমা তুমি তো ভালো করে জানো আমাদের বিয়েতে বড় বড় লোকেরা ঢুকবে, আর তুমি এইরকম চাদর গায়ে দিয়ে চলে এসেছে কেন? তোমার কি একটু মান সম্মান নাই? কেন তুমি ভালো পোশাক পরো নাই? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বাবাজি শরীর মোবারক থেকে বাবাজি চাদরটা যেমনই খুলে দিয়েছে, সমস্ত ইহুদি নারীরা পাগল হয়ে গেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও, সমস্ত ইহুদি নারীরা বাবা পাগলানি হয়ে গেছে। কি ব্যাপার, কি ব্যাপার? খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক পেল কোথা থেকে? আশ্চর্য ব্যাপার, খাতুনে জান্নাত এত সুন্দর পোশাক, আমরা তো বাবা চর্মই এরকম পোশাক দেখি নাই। ইহুদি নারী গেলে বলছে, এই খাতুনে জান্নাত, এই পোশাক তুমি কোথা থেকে নিয়েছো? একটু মার্কেটের নামটা বলো, আমরাও কিনতে চাই। জোরে বলেন। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, এ বোনেরা তবে শোনো গো শোনো, এই পোশাক তুমি দুনিয়াতে পাবে না, এই পোশাক হলো আলাদা। ইহুদি নারী গেলে বলতেছে, গো খাতুনে জান্নাত কত দূর যেতে হয় যাব, আমরা পোশাক নিব, তবে খাতুনে জান্নাত বলো কোন মার্কেট থেকে কিনেছো, কোন রাস্তা দিয়ে যেতে হবে, একবার বলো বলো বলো, আমরা সে রাস্তা দিয়ে যাব এবং কিনো, আমরা ওই মার্কেটে গিয়া তোমার মতো শাড়ি কিনে নিয়ে আসবো, তোমার মতো পোশাক কিনে নিয়ে আসবো। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, এই সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, ওগো আমার বোনেরাও, আমি যেই রাস্তা দিয়ে গেছি ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তোমরা যদি এই পথে চলতে পারো তাইলে তোমরা এইরকমই পোশাক পাবো। ইহুদি নারীগুলো বলতেছে, এ ফাতেমা বলো কোন মার্কেটে যেতে হবে? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
তিনি বলতে জগবানেরাও এই পোশাকটা আমি নিয়েছি জান্নাতুল ফেরদাউস থেকে। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন বাবাজি মুসলমান ভাইরা ওই নারীগুলো বলতে